বহু জন্ম পর আমি আজ একটা বিয়ের বাড়ি পেয়েছিলাম। এই বিয়ের বাড়িটা কিন্তু ছিল আমাদের পাড়ারই এক দিদির, অ্যান্ড এই দিদিটা ছিল আমার ক্লাস 12-এর ফিলোসফি টিচার। যাই হোক, সেখানে পৌঁছে গেছি, যেটা আমাদের পাড়ার ক্লাবে বা মাঠেই হচ্ছিল বলতে পারো। বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, অ্যান্ড এই জায়গাটা দেখতে পাচ্ছ বিয়ে হচ্ছিল, ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। অ্যান্ড এই বিয়ের বাড়ি যাওয়ার কোনো গেট রেডি তো আমি করতেই পাইনি, কারণ আমার বিয়ের বাড়ি পৌঁছতে গিয়ে প্রায় 10টার বেশি হয়ে গিয়েছিল। যাওয়ার পর তো দেখি বিয়ে প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ এখন খই ছাড়ানো বা এরম কিছু একটা রিচুয়ালস ছিল। আমি কখনো এত কাছ থেকে বিয়ে তো দেখিনি, এই ফার্স্ট টাইম ছিল। এই ছিল আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি লাগছিল দুজনকে। এদিকে বিয়ে হচ্ছিল আর প্রচন্ড ভিড় থাকা, আমি ভাবলাম গিয়ে একবার তোমাদের টোটাল আমার ফুল লুকটা দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু প্রথমবার কোনো বিয়ের বাড়িতে শাড়ি পরলাম, আর এই শাড়িটা ছিল আমার মায়ের রিসেপশনের শাড়ি। কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর একটু স্টার্টার কাউন্টারে চলে গিয়েছিলাম, সেখান থেকে চিলি চিকেন এরম টাইপসের কিছু একটা স্টার্টার ছিল, ফুচকা ছিল যেটা আমি খাইনি, অ্যান্ড এখানে দাদা আমাকে স্টার্টার দিচ্ছিল, সেটাও খেয়ে নেওয়ার পর আবারও চলে গিয়েছিলাম একটু বিয়ে দেখতে। কিন্তু আমার পোড়া কপাল, আমি গিয়ে দেখি অলরেডি সিঁদুর দান হয়ে গিয়েছে। আর সিঁদুর দান হওয়ার পরে তো মধুর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ভীষণ মিষ্টি লাগছিল। অ্যান্ড এখানে আমি 50 বার তোমাদের আমার ফুল লুকটা দেখিয়ে দিয়েছি, তাই অবশ্যই আমাকে কমেন্টস জানিও কেমন লাগছে। এবার আর বিয়ে দেখতে পাইনি, কারণ প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল ওই সময়টা, তাই চলে গিয়েছিলাম একটু খেতে, কারণ রাত প্রায় বেশি হয়ে গিয়েছিল। কি কি মেনু ছিল, কি কি খেলাম, সবকিছুই তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।